বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য কইয়া দেব। গতকাল 1 নভেম্বর 2025 ছিল দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার 8ম বর্ষ পূর্তি অনুষ্ঠান, অর্থাৎ পত্রিকাটি নবম বর্ষে করেছে। নবম বর্ষ পত্রিকাটির শুরু হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে তিলে তিলে পত্রিকাটি অনেক দূর এগিয়েছে। পত্রিকাটির সম্পাদক প্রকাশক হচ্ছেন কবি অশোক ধর। তিনি একাধারে সম্পাদক, সিনিয়র সাংবাদিক, গবেষক, সাহিত্যিক এবং রাজনীতিবিদ, অর্থাৎ অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। অত্যন্ত উদার প্রকৃতির, শান্তশিষ্ট। এই পত্রিকাটির গতকাল যেই 8ম বর্ষ পূর্তি অনুষ্ঠান হয়েছে সেটা হয়েছে সেগুনবাগিচার কচিকাঁচা ভবন, যেটা সেই ভবনে। অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত, সুশৃঙ্খল এবং সুন্দরভাবে হয়েছে। অতিথি ছিলেন এই অনুষ্ঠানের অনেক রাজনীতিবিদ, সিনিয়র সাংবাদিক, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, একাধিকবার নির্বাচিত জাহাঙ্গীর আলম প্রধান। তিনি অত্যন্ত দক্ষ একজন সাংবাদিক এবং সাংবাদিক বান্ধব লোক। উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির একাধিকবার বিপুল ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক, সাংবাদিক নেতা মোরসালিন বাবলা। আরও উপস্থিত ছিলেন দি মুসলিম টাইমস পত্রিকার সম্পাদক ওমর ফারুক জালাল। উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের কর্ণধার জাফর আহমেদ। আমি নিজেও উপস্থিত ছিলাম এবং বক্তব্য রেখেছি। আমি দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকারও উপদেষ্টা সম্পাদক। সারা দেশ থেকে স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ব্যুরো চিফ, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন পর্যায়ের স্বদেশ বিচিত্রার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পত্রিকার নির্বাহী সম্পাদক টুটুল সাহেব, তিনি একজন ভালো মনের মানুষ, ভালো সংগঠক এবং একদম দরদ দিয়ে কাজ করেন। কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, সবাইকে তিনি মূল্যায়ন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মানবাধিকার নেতা এবং খুব ভালো উপস্থাপক মঞ্জুর হোসেন ঈসা। তিনিও একজন খুব জনপ্রিয় লোক। সময় স্বল্পতার কারণে বক্তব্য দিয়ে চলে গেছেন পত্রিকার সাবেক সম্পাদক মণ্ডলীর সভাপতি এবং অত্যন্ত বন্ধু বাৎসল্য, সদাহাস্য একজন হলো। উনি খুব লেখেন, কবিতা লেখেন, সাহিত্য লেখেন, খুব একটা বিভিন্ন গুণে একজন গণ্ডিত মানুষ, নজরুল ইসলাম তমিজি। এই পত্রিকাটি ভবিষ্যৎ উজ্জ্বল, যদিও এটা ধীরে ধীরে আগাচ্ছে। যে কোনো সময় এটা বিস্ফোরণ করতে পারে এবং সারা দেশে ব্যাপক আকারে এটা ছড়িয়ে পড়তে পারে। এটার এই সার্কুলেশন ধীরে ধীরে বাড়তেছে এবং পত্রিকাটি বিকাশমান।
পত্রিকাটি ভবিষ্যৎ খুবই ভালো। আমি এই পত্রিকার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সম্পাদকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করছি। সবাইকে ধন্যবাদ।